নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লীর জননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে এই ফুলকপির পাকোড়া তৈরি করব। দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তাহলে দেখুন, আমি এখানে ফুলকপিগুলো ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবার একটু লবণ হলুদ দিয়ে আমি ভাপ দিয়ে নেব। এখানে আমি ফুলকপিটা লবণ হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি, সেটা আর আপনাদের দেখালাম না। এবার পাকোড়া তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম বেসন। দেখুন, এই যে 3 চামচ মতো বেসন নিলাম। 1 চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ো। আমার এটা আর আতপ চাউলের গুঁড়ো ছিল। 1 চামচ দিয়ে দিয়েছি আমি ময়দা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ মশলা গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে, এটা আপনাদের লঙ্কাটা আপনাদের স্বাদ মতো দিবেন, যে যেমন খান। দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। দেখুন, কর্নফ্লাওয়ারটা দিলে কি হচ্ছে, একটু খিস্তি হবে, একটু মচমচা হবে। আর 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। দিয়ে এবারটা আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, যেহেতু ফুলকপি তো একটু মিষ্টি দিলে ভালো লাগে, মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে। শুকনো উপকরণগুলো দিয়ে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে আমি এবার মিশিয়ে নেব ভালোভাবে। দেখুন, এইভাবে মিশিয়ে নিয়ে এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর বাজার থেকে আপনারা পাকোড়া কিনে খেতে হবে না, এভাবে তৈরি করবেন। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আর এখন শীতের সময় চায়ের সাথে কিন্তু দারুণ লাগে এই পাকোড়া খেতে। এবার দেখুন, এবার ভালোভাবে আমি মিশিয়ে নেব। দেখতে থাকুন কিভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করি। ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে ফেনায়ে নিতে হবে। ভালো যদি ফেনানো না হয় কিন্তু ফুলবে না এটা। আর এমন সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলে নোটিফিকেশন অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা আমাকে প্রতিনিয়ত উৎসাহিত করছেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা একটা লাইক দিবেন। আর আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি বসে থাকি। আপনাদের কমেন্ট পেলে আমার একটু উৎসাহিত বেড়ে যায়, নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হতে পারি। অধিকাংশ খাবারের গুণাবলী আমি দিয়ে থাকি, কিন্তু আজকে আমি এখানে কোনো গুণাবলী সম্পর্কে জানাবো না। শুধুমাত্র রেসিপিটা দেখুন যে কিভাবে পাকোড়া তৈরি হয়। আমি পরে একটা ভিডিওতে আমি ফুলকপির গুণাবলী সম্পর্কে জানিয়ে দেব। দেখুন, আমার ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। দেখুন, ব্যাটারটা ফেনানোর পরে দেখুন, এভাবে একটা আঙুল দিয়ে দেখে নিতে হবে যে পারফেক্ট ভাবে হয়েছে কিনা, আঙুলে লেগে থাকছে কিনা। এবার আমি পাকোড়াগুলো ভেজে নেব। গ্যাসের উপরে আমি দিয়ে দিলাম কড়াই, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা একটু মুছে নিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দেখুন, এবার আমি ব্যাটার লাগিয়ে এক এক করে ফুলকপিগুলো তেলের ভিতরে ছেড়ে দিলাম। দেখুন, এক এক করে আস্তে আস্তে খুব সাবধানে ছাড়তে হবে, যাতে হাতে না লাগে। দেখুন, এইভাবে এক একটা করে এর ভিতরে ছেড়ে দেব। একটু বেশি তেলে কিন্তু ভাজতে হবে। আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে একটু আঁচটা কিন্তু বেশি হিটই দেওয়া যাবে না, মাঝারি একটু লোতে সবগুলো ভেজে নেব। এবার আমি উল্টে পাল্টে এবার ভেজে নেব। দেখুন কি সুন্দর কালার এসেছে। দেখুন, বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এই পাকোড়াগুলো খেতে কিন্তু মুড়ির সাথে ভালো লাগবে খেতে, কিংবা যদি আপনারা মনে করেন যে আমি ভাতের সাথে খাবো ডাউল দিয়ে, তাও খুব খাওয়া যাবে, খুব ভালো লাগে খেতে। একবার হলেও এইভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। দেখুন, সবগুলো আমি
লাল লাল করে ভেজে নেব, ফিরিয়ে দেব। জাল কিন্তু জোরে দেওয়া যাবে না, আস্তে আস্তে দিতে হবে, লো হিটে এটা ভাজতে হবে, তা না হলে কিন্তু উপরে পুড়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। দেখুন কিন্তু খুব সুন্দর হয়েছিল পাকোড়াগুলো। পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নেব এক এক করে। দেখুন পাকোড়ার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এটা উঠিয়ে নেব। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ রইল। একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়, এটা তো আপনারাও জানেন। তাই ভিডিওটা না টেনে টেনে ভিডিওটা পুরোটা দেখে তারপরে কমেন্ট করবেন, আপনাদের কাছে এটাই আমার অনুরোধ রইল। আমি খাবারের গুণাবলী সম্পর্কে দিয়ে থাকি, কিন্তু আজকে আমি খাবারের গুণাবলী দিতে পারছি না, আমি অন্য একটা ভিডিওতে আমি ফুলকপির গুণাবলী দিয়ে দেব। দেখুন বাকি পাকোড়াগুলো সব আমি এইভাবে ভেজে নেব। দেখুন পরেরগুলো দেখুন কি সুন্দর কালার হয়েছে, এইভাবে আমি সব পাকোড়াগুলো ভেজে নিলাম। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইকে আমার কাছে অনেক অনেক মূল্য। তাই আপনারা একটা প্লিজ একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। ভালো লাগছে কি লাগছে না সেটা জানবো কীভাবে? ভালো না লাগলেও আপনারা বলবেন, তাহলে আমি পরবর্তী ভিডিও ভালো করার জন্য চেষ্টা করব। তাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর আমি বেশি বকবক করে অযথা ভিডিওটা বড় করতে চাইছি না। আজ এ পর্যন্ত রাখছি। দেখুন আমার সব পাপড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। আর খেতেও খুব দুর্দান্ত হবে। আমি একটা একটু ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, দেখুন গরম গরম খেতে খুব দুর্দান্ত লাগবে। দেখুন ভিতরটা একেবারে ফোলা, আর খেতে খুবই সুন্দর। একটা ভেঙে আমি তো আগে একটু খেয়ে নিলাম, দেখুন আর ধোঁয়া বের হচ্ছে। এই শীতের দিনে গরম গরম ফুলকপির পাকোড়া খেতে খুবই দারুণ, খুবই লোভনীয় হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার বন্ধুরা।